মেয়েটাও আসছে, খবরের মেয়েটা। আচ্ছা না ভাই, জলদি দেখুন চারদিকটা চেক আপ করুন। সব মানুষের অনেক মেম্বার কমে আমার তো নয় সেই শত কথা মেন কম কী দেখাচ্ছে দেখো, বুড়িটাকে দেখাচ্ছে কি আর? হ্যাঁ, যে জায়গা ওই যে পাওয়ার তো কমে গেছে। আগে যে লাফা ঝাপা এটা সেটা করছিল, ওই বোতল থেকে এটা হচ্ছে না। এই যে এত মানে মানুষের মতো বা এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস আসছে, ওই সামান্য একটা বালি বা একটা কাকরের মাধ্যমে এইসব মানে প্রেশারটা হতে থাকে। ওয়াকেলগঞ্জ জলদি আল্লাহ হচ্ছে, জলদি হেল্প করুন। ওই কালো যে লোকগুলো ছিল তাদেরকে কি করছে, জানাজা করছে, ধরেছে। যে যেখানে আছে সবকে ধরেন, সবকে ধরেন, সবকে জানাজা করতে থাকেন। তোমাদের ওখানে তো কি সেই কালী মান্না মান্না আমাদের সাথে, হ্যাঁ ওদের মলিকপাড়া মসজিদের মধ্যে মসজিদ আগে থাকতো তো পান নেই, চা পাওয়া গেল না। কলিমুদ্দিন বাপ নজরুল হাবিব সাহেব। ওই তো ওই যে মাদলি ফাদলি হ্যানত্যান নানা রকম দিয়ে আমার সারাদিনে এইসব কাজ কন্ট্রোল করে রে। হ্যাঁ, এখানে বড় বড় আলিমরা পিছনে সবসময় পড়া থাকে না, এখানে 5-7 জন হাফেজ ওরা স্টকে আছে। দেখো কি হচ্ছে মা, ওটা পড়াচ্ছে সবকে যে যেখানে আছে। বস আগে যে কষ্টটা হচ্ছিল, যে ভয় লাগছিল, সেসবগুলো তো আর নাই না। চোখটা বন্ধ রাখো, তুমি চোখ বন্ধ করো, চোখ যত বন্ধ রাখবে তোমার তত উপকার। ওয়াকেল খান দেখেন তো, ওই যে খালি ময়দানে যে বোতলটা ছিল, ওই জাদুর যে বোতলটা, ওই বোতলটার শক্তি দিয়ে তো এই বাচ্চার এত কষ্ট হচ্ছিল। হ্যাঁ কি না, সামনে দেখিয়ে দেন, দেখাচ্ছি। বোতলটা নষ্ট হচ্ছে, পড়ছে এখনো। কি দেখাচ্ছে দেখো, তোমার আগে তো কোনো ভালো লাগছে, এখন ভালো লাগছে এবার। আগেগুলো পোড়ানোর পরেও যে কষ্টগুলো হচ্ছিল, ওই কষ্টগুলো আর নেই না। ওটা কাল থেকে একইভাবে ওই জিনিসটা করেছে, বারবার বলছিলাম যে কোথাও কিছু কোথায় আছে কিনা দেখো, এটা সেটা দেখো। ওটা নিয়ে তো হয়রান ছিলাম। আগে তো অল্প করে ওই জিনিসটা হচ্ছে পাওয়ারফুল। ওই যে সামান্য একটা বোতলে যে এগুলো কয়লাগুলো আছে, ওইগুলোই হচ্ছে জিনিস। কাল রাতে, কালকে একবারে মগরবের আজানের থেকে একবারে 9:30 পর্যন্ত হয়েছে। আবার সেটা হয়েছে, আবার আজকে সকাল থেকে একবারে না না, ওই জিনিসটাই তো খুঁজে বেড়াচ্ছিলাম। এই তো সেটা সকালে 10টার পরে 11টা 11, 11:30 পেলাম। আবার দেখো রাস্তায় আসার পথে যখন আমি ফোনটা করে জিজ্ঞাসা করলাম যে কেমন আছে, তখন থেকে তো আর কোনো অসুবিধা নেই, কারণ ওই জিনিসটা নিয়ে তো পিছনে পড়ে আছে না। রাস্তায় মানে ওই সব ওই যে সামান্য হয়তো বাড়িতে একটা কিছু তাবিজ পোতা আছে, সামান্য হয়তো কিছু একটা খারাপ কিছু পড়ে আছে, ওই সবের কারণেই মানে এত হাজার হাজার লাখ লাখ শয়তানের খাদিম নিযুক্ত হয়ে যায়। শয়তান তো সামান্য একটু জিনিসকে কেন্দ্র করে বিরাট কিছু বানায় ওরা। হ্যাঁ, এই যে সমস্ত পরীরা আছে আর যাচ্ছে। ওয়াকেল খান মেহরবানি করে আল্লাহ সে জলদি বিশেষ ভালো পাওয়ারফুল পরি এখানে দেন, পা থেকে মাথা পর্যন্ত সব ম্যাসাজ করার জন্য। তার সাথে সাথে ডাক্তার লাগিয়ে দিন। শরীরে যে দুর্বলতা আছে, দুর্বলতাগুলো কন্ট্রোল করুন। শরীরে যে দুর্বলতা আছে, শরীরের দুর্বলতা কন্ট্রোল করার জন্য ব্যবস্থা করুন। দেখো ডাক্তার আসছে, মেয়েরা গা হাত পা টিপছে তোমার। শরীরের দুর্বলতা ক্লিয়ার হচ্ছে। এই 1টা 10-এ যাবো, চুপ করতে পারো। কি হচ্ছে, দাঁড়াতে বলছে।
তোর সঙ্গে জানা এ তো দাঁড়াতে দেখে নিচ্ছি, দাঁড়াতে পারছি না। তুমি যাও। मेहरबानी कर अल्लाह से जल्दी हेल्प করুন, আল্লাহ से সাহায্য করেন। এবং এর ক্ষতি করার জন্য কোথাও কিছু আরো আছে কিনা জলদি সাথে চেক আপ করুন। সব মানুষের আলাইকুম ইমাদ কমে মতন মাসে সাথে বেদবিন কম। এদের ক্ষতি করার জন্য আর কোথাও কিছু আসে নাকি চারদিকে আল্লাহর রাস্তায় আপনার চারদিকে হেল্প করুন, চেক আপ করতে থাকেন। সব মানুষের আলাইকুম ইমাদ কমে মতন মাসে সাথে বেদবিন কম। আর কোনো খারাপ কিছু আসছে? কাল থেকে তো লাখ লাখ শয়তান তো প্রোগ্রাম হয়েছে, এগুলো এরকমের সিস্টেম। শরীরের দুর্বলতা তোমার দূর হয়েছে, মাথা ঘুরাচ্ছে বা শরীর ব্যথা যন্ত্রণা কিছু আছে? কোনো কিছু নাই তো? ভালো লাগছে আবার একটু ঘুরতে যেতে ইচ্ছে করছে কোথাও না? চোখ বন্ধ করে ঘুরে নাও। কোথায় ঘুরো? কাবার শরীফে যাবে? কাবার শরীফে যাবো? মাকে কোন কাবার শরীফের সামনে হাজির করে দেন তো রূপসানাকে। দেখতে পাচ্ছ ওখানে এখন ঘুরে বেড়া, মক্কা মুআজ্জামে ঘুরে এখন। না কি দেখতে পাচ্ছ সেগুলো বলো, সব শোনো। বল কি দেখতে পাচ্ছিস? ওখানে কাবার শরীফের সামনে তুমি বসে আছো না ঘুরছো? হ্যাঁ তওয়াফ করছো তাই তো? কোথাও পারে দেখো তোমার সঙ্গে অনেক মেয়েরা আছে, অনেক লোক ঘুরছে যাতে তওয়াফ করছে। মক্কার বিভিন্ন জায়গায় আল্লাহ নবীর রওজা মদিনা শরীফে নিয়ে যান। দেখো আল্লাহ নবীর রওজা দেখতে পাচ্ছ, ওখানে সালাম দাও। সালাম উত্তর দিচ্ছে কেউ? আরো কি দেখতে চাও না? দেখো ওখানে যে সব থেকে যে সমস্ত ভালো ভালো যে এখানে ঘোরা আছে, উহুদ পাহাড়, আপনার জাবালে নূর, সমস্ত জায়গাগুলো সব জাতীয় দেখো। দেখো যে উহুদ পাহাড় সব থেকে বিশ্বের সব থেকে যে টপ পাহাড়, সেই পাহাড় দেখো। পাহাড় একটু ঘুরে নাও ভাই। তো এর নসিব খুব ভালো। হ্যাঁ আগামীতে পড়াশোনা, অন্যান্য জিনগ্রস্ত রোগীদের কি হয়, মেন্টালিটি প্রবলেম থাকে, ব্রেন দুর্বল হয়ে থাকে, কিন্তু এইখান থেকে আল্লাহর মধ্যে যে কাজ করা হয় না, মানে এমনি যারা জিন সম্পর্কে জানে না, তারা যাদের জিনের সমস্যা হয় তাদেরকে বিয়ে শাদী বা তাদের সঙ্গে সম্পর্ক তারা রাখতে যাবে না, এগুলো অন্যরকম বিষয় থাকে। কিন্তু এখান থেকে আল্লাহর মধ্যে এই যে এর উপরে এগুলো হয়েছে, এর আগামীতে খুব আছে, উপকার আছে। পড়াশোনাতে ওদের পরীক্ষাতে কোনো কিছু ভুলে যাচ্ছে, পরীক্ষা কিন্তু ছিল, পরীক্ষা ও বলে পরীক্ষা দিতে হবে। ছিল সকালে ফাইনাল পরীক্ষা ছিল। তাহলে আমার ঘুমের জন্য সমস্যাটা ঘটেছে। না আমার ঘুমের জন্য সমস্যাটা ঘটেছে। হয়তো কোনো কিছু একটা প্রশ্ন ভুলে গেল, যখন চোখ বন্ধ করে সমস্যা সেটা দেখতে হবে, মানে এখান থেকে অথরিটি দিলে সব ব্যবস্থা করে দেওয়া হবে। বা কোনো কিছু হ্যাঁ এখানে বলা দরকার নেই, মানে তুমি এমনিতে চোখ বন্ধ করো। আমার 2টার সময় পরীক্ষা আছে আজকে, তাহলে পরীক্ষা ধরা যাবে এখন? কিসে পড়ো তুমি? 5 ফাইনাল পরীক্ষা। ওটা বলা করা তো কিছু ব্যবস্থা করা যাবে না? না এই পেয়ে যাবে ওটা, আগে তো চাপ আছে। ওটা বল। চোখটা বন্ধ রাখো। তোমার পা থেকে মাথা পর্যন্ত পুরো সমস্ত জায়গাগুলো, ভিতরে জায়গা যেখানে যায় সব দেখে নাও। কোথাও কিছু ক্ষতি, কোথাও কিছু প্রবলেম আছে, মহফিলকে জলদি হেল্প করুন। চারদিকে চেক আপ করুন, পা থেকে মাথা থেকে রক্ত থেকে শুরু করে যাবতীয় সমস্ত কিছু দেখাচ্ছে।
হুম, ডাক্তার চিনার কাজ করছে তো, তো বডি ম্যাসেজ করছে, ভালো লাগছে। তোমার বাড়িটা দেখো, বাড়ি দেখো, তোমার বাবা মা আত্মীয় স্বজন সকলকে দেখো, সকলকে চোখের সামনে হাজির করুন, কোথায় কিছু খারাপ আসেনি চার দিয়ে চেক আপ করুন। সম্মান সাল আলাইকুম মিম বাদ কমে মতো নমাসের সদয় পাতে মিনকুম। নাম করে কবে চলছে? বলে কবে বলো জলসাটা এক মাস এক দেড় মাস মতো দেরি আছে। আচ্ছা আচ্ছা। ওখানে ধরো না বাকিবুল্লাহ সাহেব, মুফতি হানিফ সাহেব, মুক্তি হানিফ তোমাদের সব ভালো হয়। দিলকুশ समझें আরিফ আরিফ হচ্ছে আমার মামা ছিল। আরিফ আরিফ আরিফের সাথে কি করেছে बोल আর কৃষ্ট করে আরিফ এখন এখন গুজরাটে থাকে। আমাদের বড় মামা আরিফ আরিফ, আচ্ছা আচ্ছা। খ্রিস্টফার ম্যাক্সিমাম আলমরা একসঙ্গে থেকে গেছি পড়েছে। তোমাদের নামগুলো তো দেখতে হবে সাই গেছে মান্নান খারাপ একটা জিনিস দেখেছে। এখানে দেখো সব তো আল্লাহওয়ালা জিন দেখছো, তাই তো? এখানে সাধারণ নর্মাল কোনো জিন না বলছিল মহাপেশ করে মৌলানা মুফতি যত সব বড় বড়, এখানে খারাপের কোনো অপশনই নেই। এখানে কাজই হলো 5 ওয়াক্ত নামাজ, আস্তাগফিরুল্লাহ, দরুদ শরীফ, এসব নিয়ে ব্যস্ত থাকতে হয়। ভয় লাগছে কি তোমার? দেখো ময়দানটা দেখাচ্ছে নাকি? নাম্বার দেখুন তো ময়দানটা। মানে আগে যদি খারাপ কিছু থাকে এখান থেকে শুধু ধরে নেওয়া যাবে। মান্নান তো চাচা হয়, তাই তো? না না কেউ হয় না। দেখো মান্নানের কাছে কি আছে দেখো তো। মান্নান না হিসেবে ছোট বন্ধ করো কি বলে মান্নানের কাছে কি আছে দেখুন তো না ভাই। মান্নানের কয়েকবার রিপোর্ট খুব খারাপ শুনেছে, খুবই খারাপ সংসার ফংসার বছর নষ্ট করে, এটা প্রচন্ড প্রচন্ড। কি দেখাচ্ছ শুনে? চোখ বন্ধ করো। হ্যাঁ জি ছোট বন্ধ করে হচ্ছে। যদি খারাপ হয়ে থাকে সব ধরনের চলে আসে না ভাই। যদি খারাপ শয়তান বা ভয়ঙ্কর কিছু থাকে তাদের সব ধরনের চলে আসেন। খারাপ কিছু আসছে, সব ধরনের চলে আসেন। এখানে কাজের সিস্টেম নেই। যেমন এর ক্ষতি করার জন্য হয়তো কোনো কবিরাজ কাজ করছে, তার কাছে যাবতীয় যা থাকে তাদের সেই সমস্ত সব তুলে নেওয়া হয়, মানে তারা আর ক্ষতি করতে পারে তারা, তো ব্যবসায় বন্ধ করে দেয়। ব্যবসায় পরিণতি হয়ে গেছে খুব, মানে কি বলবো, ঘরে দোকান। আমাদের জিনেদের সিস্টেম কেমন, ওরা এগুলো কাজ করবে, কিছু টাকা যে আমিও মানে এত বিশেষ কিছু ব্যবহার করতে তাও দেবে না, এগুলো সব দান খায়রা। ওনারা যে খেটেছে ওই সমস্ত টাকা এখানে পার্শ্ববর্তী যত গরিব ব্যক্তি মিসকিন আছে সব খবর নেবেন, বা মেসেজ যে কোনো দোকানে আমার নাম করে যে যাও নাই না কেন কোনো অসুবিধা নেই, পার্শ্ববর্তী যে কোনো দোকানে। দেখো সব ধরে নিচ্ছে মহাকেলগণ। এদের যদি কোনো কবিরাজ বা কেউ যদি ক্ষতি করছে তাদেরকে সামনে হাজির করুন তো। কোনো কবিরাজকে দেখাচ্ছে? হ্যাঁ, ওই কবিরাজের কাছে কী কী আছে সবকে সামনে হাজির করুন। সম্মান সালাইকুম মিম্বা আদিল কমে আমাদের নমাজ মিন করুন। এই যে আয়াতটা পড়ছি, এই আয়াতটা আজ সূরা আলী ইমরান 153 নম্বর আয়াত, 4 পারা 9 নম্বর পৃষ্ঠা। হ্যাঁ, এতে বিষয় হলো যে ভয়ঙ্কর বা জিন যা খারাপ ভয়ানক এসব জিনিস যদি থাকে, এই যে আয়াত যখনই পড়া হবে সাথে সাথে সমস্ত সে চম্মক যেরকম শব্দ তুলে নিয়ে আসে, সেম এই আয়াতের সিস্টেম। তো আল্লাহরই কারিশমা, এই আয়াতের মাধ্যমে আল্লাহর রহমতে সব চলে আসে, ওতে নিজস্ব কোনো ক্ষমতা থাকে না, দুর্বল করে চলে আসে না। এবার যে অমাকারল্লাহ, এখানে আল্লাহ নবীর সঙ্গে কাফিররা যখন মানে এই করতে থাকে, কি বলা যায়, মস্করা করতে থাকে, সেটা করতে থাকে, তো সেই সমস্ত ব্যক্তিকে তখন তাদেরকে দুর্বল করা, তাদের নষ্ট করা হয়। মাক্কার দেখ এখানে কত জিনিস ও কাজ করছে। তো কথা বলো মা, কথা বলো অনেক। তো কাল থেকে একইভাবে খাওয়া দাওয়া পর্যন্ত নেই। যাক আপনারা একটু রেস্ট নেন, আল্লাহ চোখ বন্ধ রাখো।
আল্লাহর ওয়াস্তে সকলের জন্য সব মেহমানদের ইন্তজাম করে দেন। ফিহা সুরুরুম মারফুয়া, কাল থেকে সেই একইভাবে, কাল থেকে খাওয়া দাওয়া নেই ওদের এখনো। খেয়েছে দেখাচ্ছে, কাল থেকে খাওয়া দাওয়া আছে, সব নামাজের টাইম, সব নামাজ ছাড়া কিছু হয় না কাল থেকে। আল্লাহর ওয়াস্তে সকলে মেহমানদের ইন্তজাম করে দেন। ফিহা সুরুরুম মারফুয়া, সূরা গাশিয়া 30 পারা। হ্যাঁ, এটা আয়াত, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তরফ থেকে সব ব্যবস্থা হচ্ছে। দেখো সব বিরাট খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে এখানে। তো যেরকম গতকাল থেকে বিরাটভাবে এতে আছে না, সব টিম আছে, লাখ লাখ কোটি করে জিন, এক একটা টিম তার এক একটা ব্যক্তি কাজ করতে পারে। মানে গতকাল থেকে ওদের বুঝে আছে, গতকাল থেকে ওই জিনিসটা সব খুঁজে বেড়াচ্ছে। চামচ মুজে কোথা পান না তো ওই জিনিসটা কোথায় আছে পানি খাবে ওটাই পাচ্ছিল না, মানে ভয়ঙ্কর জাতীয় ব্যাপার ছিল, যার কারণে খুঁজে পাওয়া খুব মুশকিল। যা দেখছি এই যে আইজুলে যে লাঠি করে মাথায় মেরে দিতে যে তার চোখ বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে অন্তরের চক্ষু। মানুষ সাধারণত চোখ খুলে যেটা দেখতে পায়, ওটা বাকি দেখো, মানুষ সাধারণত চোখ খুলে